গত পর্বে আমরা দেখেছিলাম হেরাক্লিটাসের চিরন্তন গতিশীলতার কুহেলিকার ব্যাপারে। আজকের পর্বে তার এই গতিশীলতার ধারণাকে চ্যালেঞ্জ করে এমনই একজনের দর্শন নিয়ে আলোচনা করব। হেরাক্লিটাস যেখানে বলেন সবকিছুই প্রবাহমান, গতিশীল, সেখানে এই দার্শনিক বলেন গতিশীলতা বলে কিছুই নেই, সবকিছুই স্থির, পরম ও একক। যিনি এই কথা বলছেন তার নাম হল পারমোনাইডিস, যার কথা আমরা প্লেটো রচনাতেও পাব। দার্শনিক প্লেটো তাকে বেশ পছন্দ করতেন। এছাড়াও পারমোনাইডিসকে অধিবিদ্যা তথা মেটাফিজিক্সের জনকও বলা হয়। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার সাথেও তার দর্শন সমানভাবে পাল্লা দেওয়ার উপযোগী বলে অনেক সময় মনে করা হয়। তাহলে চলুন আর দেরি না করে মহামতি পারমোনাইডিসের দর্শনের বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। পারমোনাইডিসের জন্ম হয় 515 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসের এলিয়া নগরীতে। তার বাবা ছিলেন একজন অভিজাত বংশীয় লোক। ডায়োজেনিস লরেটিয়াস গ্রন্থ ও প্লেটোর একটি ডায়ালগ পারমোনাইডিস নাম থেকে তার ব্যাপারে খণ্ড খণ্ড তথ্য পাওয়া যায়, কিন্তু পারমোনাইডিসের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। তার লেখা কবিতামূলক টুকরো গ্রন্থ পাওয়া যায় যার নাম অন নেচার। এখানে তার দর্শন সম্পর্কে অল্প বিস্তর ধারণা পাওয়া যায়। পারমোনাইডিস প্রকৃত বাস্তবতাকে জানতে চেয়েছিলেন ও বুঝতে চেয়েছিলেন। তার এই সূত্র ধরে প্রকৃত বাস্তবতার আপন স্বরূপ উন্মোচনের যাত্রায় তিনি প্রথম মনোনিবেশ করেন, বিধায় তাকে অধিবিদ্যার জনক বলে গণ্য করা হয়। তাকে এলিয়াটিক স্কুলের প্রতিষ্ঠাতা বলেও গণ্য করা হয়। এই স্কুলেরই ছাত্র ছিলেন জেনো, যিনি কিনা পরবর্তীতে তার গুরুর দর্শনের হাত ধরে অনেক প্যারাডক্সের জন্ম দেন। শোনা যায় তিনি প্রায় 40টির মতন প্যারাডক্সের জন্ম দেন, কিন্তু দুঃখের বিষয় তার ভেতর থেকে অ্যারিস্টটলের বিভিন্ন গ্রন্থের মাঝে মাত্র 11টি প্যারাডক্স, কারো কারো মতে 9টি বা 10টি আজও সংরক্ষিত আছে। জেনোর জীবন সম্পর্কে তেমন একটা কিছু জানা যায় না। অতঃপর 445 খ্রিস্টপূর্বাব্দে এই মহামতি দার্শনিকের মৃত্যু হয়। এ পর্যায়ে চলুন পারমোনাইডিসের দর্শনের মূল তত্ত্ব সম্পর্কে আলোচনা করা যাক। সবকিছুই এক। হেরাক্লিটাস যেখানে এই জগৎকে বলেছেন গতিশীল, স্থিরতা বলে কিছু নেই, সেখানে পারমোনাইডিস তার এই ধারণাকে প্রত্যাখ্যান করে বলেন সবকিছুই এক ও স্থির, গতিশীলতা বলে কিছু নেই। পিথাগোরাসের যৌক্তিক ও বৈজ্ঞানিক চিন্তাভাবনায় অনুপ্রাণিত হয়ে তিনি যুক্তি ও বিশ্লেষণের সাহায্যে এই প্রাকৃতিক জগৎকে ব্যাখ্যা করেন, আর এটি করতে গিয়ে তিনি হেরাক্লিটাসের বিপরীত মতামতে গিয়ে পৌঁছান। তিনি প্রথমেই একটি অবধারণকৃত বাক্য থেকে তার এই বিচার বিশ্লেষণ শুরু করেন। তিনি বলেন, যদি কোনো কিছুর অস্তিত্ব থাকে তাহলে এটা কোনো মতে অনস্তিত্বশীল হতে পারে না। অর্থাৎ সামথিং হুইচ ইজ এক্সিস্ট ক্যানট বি নন এক্সিস্ট। যদি অনস্তিত্বশীল হয়েই যায় তাহলে এটা যৌক্তিক বিরোধাভাস তৈরি করবে, সোজা কথা কন্ট্রাডিকশন তৈরি করবে। সুতরাং এ থেকে সহজেই ধারণা করা যায় যে কোনো কিছু না থাকা একেবারেই অসম্ভব। আর এটা যদি হয় তাহলে শূন্যতা বা ভয়েড বলে কিছু নেই। যেহেতু শূন্যতা নেই সেহেতু কোনো কিছুই শূন্যতা থেকে উৎপন্ন হতে পারে না। একটি জিনিসকে কোনো অস্তিত্বশীল কিছু থেকে উৎপন্ন হতে হবে। এ থেকে এটাও নির্ণয় করা যায় যে এই কোনো কিছুকে অবশ্যই কোনো না কোনো আকারে অস্তিত্বশীল থাকতেই হবে। এই যে কোনো কিছু তথা সামথিং, এর যে আকার, এটা সবসময় স্থিতিশীল তথা পার্মানেন্ট। এটাকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। যদি এটাকে পরিবর্তন করতেই হয় তাহলে এটাকে অন্য কোনো কিছুর দ্বারা পরিবর্তন করে একে তার অবস্থান থেকে সরিয়ে ফেলতে হবে, যা একেবারে অসম্ভব। কেননা যাকে পরিবর্তন করা যাবে না তাকে অন্য কিছু দিয়ে পরিবর্তনও করা যাবে না। এটাই হলো পারমোনাইডিস মশায়ের কথা। পারমোনাইডিস তার এমন চিন্তা পদ্ধতি থেকে অবশেষে সিদ্ধান্তে আসেন, প্রকৃত বাস্তব বলে যদি কিছু থেকে থাকে তাকে অবশ্যই অনন্ত, অসীম, অপরিবর্তনশীল এবং অবিভাজ্য এক হতে হবে। অল ইজ ওয়ান। জগৎ সম্পর্কে আমাদের ধারণা মিথ্যা।
পারমোনাইডিস তার এরকম চিন্তা পদ্ধতি ও বিশ্লেষণের দ্বারা আমাদেরকে দেখান যে জগৎ সম্পর্কে আমরা যা ধারণা করি ও চোখে দেখি তা সম্পূর্ণ ভ্রান্ত এবং স্ববিরোধে ভরপুর। আমরা যখন এই জগৎকে দেখি তখন আমাদের অভিজ্ঞতায় পরিবর্তন পরিলক্ষিত হয়, কিন্তু যদি আমরা যৌক্তিকভাবে চিন্তা করে দেখি তাহলে এই পরিবর্তন অসম্ভব। তাহলে এখান থেকে পারমোনাইডিস আমাদেরকে একটা সিদ্ধান্তের দিকেই বারবার ঠেলে দেন। সেটা হলো আমাদেরকে কখনোই ইন্দ্রিয় থেকে আসা অভিজ্ঞতার উপর ভরসা রাখা উচিত নয়। পারমোনাইডিসের দেখার এই দৃষ্টিভঙ্গিটি ভারতীয় দর্শনে থাকা শঙ্করের অদ্বৈতবাদের দর্শনের সাথে মিলে যায়, যেখানে ব্রহ্মই হলো সত্য আর আমরা যে এই জগৎকে দেখি এই জগৎটা মূলত মিথ্যা বা মায়া। তো এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে আরও আলাপ আলোচনা করব। আপাতত আমরা পারমোনাইডিসের দিকে নজর রাখি। পারমোনাইডিস ও হিরাক্লিটাসের মত পার্থক্যের প্যাচ ও সমন্বয়। পারমোনাইডিস ও হিরাক্লিটাসের দুটি মত আলাদা মনে হলেও এখানে দুজনের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হবার কারণে দুজন বাস্তবতা নিয়ে দুই রকম কথা ও স্ববিরোধী বক্তব্য রেখেছেন বলে মনে হয়। হিরাক্লিটাস যখন বলেন দুনিয়ার সবই গতিশীল, তখন তিনি আমাদের ইন্দ্রিয় যেভাবে এই দুনিয়াকে দেখে সেটাকে মেনে নিয়ে মতামত দেন। কেননা আমাদের ইন্দ্রিয় এমনই, ও এ নিয়ে যদি আমরা কিছু বলতে চাই সেটাও কিছুক্ষণ পরেই পরিবর্তন হয়ে যাবে। এটাই হলো এর প্রকৃতি। হিরাক্লিটাস এটাকে স্বাগত জানিয়েছেন, কিন্তু এটাকে স্বাগত জানাতে গিয়ে তিনি তার লোগোসের ধারণার সাথে স্ববিরোধে উপনীত হয়েছেন, যার কারণে তার হেয়ালি করা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু পারমোনাইডিস কোনো হেয়ালিতে না গিয়ে সরাসরি আসল বাস্তবতা একের কথা স্বীকার করেছেন ও এই জগতের স্ববিরোধী ধারণাকে ভ্রান্ত বলে প্রত্যাখ্যান করেছেন। এ কারণে তার শিষ্য যেন আবার গুরুর মতকে শক্তিমান করার উদ্দেশ্যে এই জগতের স্ববিরোধগুলো প্যারাডক্সের আকারে স্থাপনও করে ছেড়েছেন। অথচ এই প্যারাডক্স কোনো সমস্যা নয়, এটা এই বাস্তবতা তথা রিয়েলিটিরই একটি অংশ। এখানে কোনো ভেদ নেই। যাই হোক, হিরাক্লিটাস সকল গতি মিলিত করে যে লোগোসের কথা কল্পনা করেছেন তাকে আবার তিনি ঠিকই এক বলেছেন। এদিক দিয়ে পারমোনাইডিস ও হিরাক্লিটাসের দর্শনে আপাত স্ববিরোধের দেখা মিললেও আদপে এই দুইজনের দর্শনের শেষ সিদ্ধান্তে ঐক্য খুঁজে পাওয়া যায়। পারমোনাইডিসের দর্শনের প্রভাব। পারমোনাইডিসের দর্শন তার শিষ্য জেনোর উপর ভর করে বেশ বিস্তার লাভ করে। বিশেষ করে তার প্যারাডক্সগুলো অ্যারিস্টটলের লেখাতেও পাওয়া যায়। এছাড়া অ্যারিস্টটলের গুরু প্লেটো সোফিস্টদের আপেক্ষিক মতবাদকে মোকাবেলা করার জন্য একটা সুসংহত সার্বজনীন মানদণ্ড স্থাপন করার জন্য পারমোনাইডিসের দর্শন থেকে অনুপ্রেরণা লাভ করেন। তারপর 1927 সালে জার্মান সমকালীন দার্শনিক মার্টিন হাইডেগার তার বিইং অ্যান্ড টাইম গ্রন্থে বিইং তথা সত্তার যে অস্তিত্ব সে প্রশ্নের পুনর্জাগরণ করেন, যা পারমোনাইডিসের সেই অস্তিত্বশীল একত্বের একটা আভাস দেয়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে থাকছে পারমোনাইডিসের বিপরীত ধারার দার্শনিক প্রোটাগোরাসের দর্শন নিয়ে আলাপ আলোচনা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। টাটা।